হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা একটু বেড়াতে যাচ্ছি, তো ঝটপট রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো এই হচ্ছে আমার লুক, জানিও কেমন লাগছে। আর তোমাদের দাদা ভাই, আমরা রেডি হয়ে গিয়েছি, তো চলো। তো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি, আমি, তোমার দাদা ভাই আর ভাগ্নি। তো দেখতেই পাচ্ছ চারিদিকে পাহাড় পাহাড়, বন জঙ্গল পেরিয়ে যাচ্ছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছি ফাইনালি। তো আমরা এখন এসেছি ফরিদাবাদের সুরজকুণ্ডে। তো এটা ভীষণ একটা নামকরা জায়গা। তো এখানে ভীষণ বড় একটা মেলা হয়, সেটা শীতকালে হয় যদিও। তো তোমরা যদি বলো আমরা সেই মেলাটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো। ফেমাস একটা মেলা। আর এটা আমাদের বাড়ি থেকে যেহেতু খুব দূরে না, সামনেই, তো সেই জন্য আমরা আজকে স্কুটিতে করে এসেছি। তো এটা ভীষণ সুন্দর একটা জায়গা আর ভীষণ বড় একটা এরিয়া নিয়ে জুড়ে। আর এখানে চারিদিকে শুধু রিসর্ট রিসর্ট রিসর্ট। তো এখানে টুরিস্টরা আসে, থাকে, তো সেই জন্যই। তো তোমরাও চলে আসতে পারো, তোমরাও ঘুরে যেতে পারো, কিংবা হয়তো কেউ কেউ এখানে ঘুরেও গিয়েছো, তো তারা বুঝতে পারবে যে জায়গাটা কীরকম। খুবই সুন্দর শান্ত পরিবেশ, গাছপালা, শহরের এই ইট কাছারির বাইরে থেকে একদম আলাদা ধরনের একটা। তো তোমরা দেখতেই পাচ্ছ কত মনোরম একটা জায়গা। তো কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে, পড়ে না চোখেতে পলক। তো এটা চারমিনার, চারটে সুন্দর মিনার দ্বারা তৈরি এটা। তো কুতুবশাহী বংশের 5 নম্বর রাজার আমলে যখন প্লেগ রোগে সবাই আক্রান্ত হয়ে মারা যাচ্ছিল, তখন তিনি দোয়া করেছিলেন যে যদি প্লেগ রোগ থেকে মুক্তি পান তাহলে তিনি এইরকম একটা মিনার বানাবেন, যা তিনি মুক্তি পাওয়ার পর বানিয়েছিলেন। এবং এখন বলা হয় সেটা তার প্রার্থনা রূপে সেখানে দাঁড়িয়ে আছে, যেটা হায়দ্রাবাদে ভীষণ ফেমাস আইকন হয়ে দাঁড়িয়েছে। তো এখানে সেটারই একটা ছবি তুলে ধরা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আসামের ফেমাস রংঘর। তো দেখতেই পাচ্ছ সেটার ছবি এখানে একটু তুলে ধরা হয়েছে। আর এখানে মধ্যপ্রদেশের থিম তুলে ধরা হয়েছে। ধন্তেশ্বরী দেবী নামে ওখানকার একজন ভগবান রয়েছে, বা মা দেবী বলতে পারো। তো সেখানকার থিমই এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে ভীষণ বড় একটা মেলা হয়, কিন্তু আমরা যখন গিয়েছি তো তখন এন্ট্রি বন্ধ হয়ে গিয়েছিল, তো সেই জন্য ভেতরটা দেখাতে পারিনি। তো ভীষণই সুন্দর একটা জায়গা। ওখানকার ট্রেডিশনাল যে থিম সেই অনুযায়ী এটা বানানো হয়েছে, দেখতেই পাচ্ছ। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ পাশে থেকো। এই জায়গাটার নাম সুরজকুণ্ড। সুরজ মানে সান, কুণ্ড মানে আর্টিফিশিয়াল লেক। এই সময়ে মানে দশক সময়ে যিনি রাজা ছিলেন সূর্যপাল, তো তিনি সূর্য দেবতাকে ভীষণ পরিমাণে মানতেন। তো তিনি এই কুণ্ডটা তৈরি করেছিলেন। তিনি এখানে একটা সূর্যদেবের মন্দিরও বানিয়েছিলেন, যেটা আর বর্তমানে নেই যদিও, কিন্তু জায়গাটা দেখতেই পাচ্ছ এমনভাবে তৈরি করা হয়েছে যেন মনে হচ্ছে পূর্ব দিক থেকে সূর্য উঠছে। তো এই কুণ্ডটার নাম ধরেই এই জায়গাটার নাম হয়েছে সুরজকুণ্ড। তো ভীষণই সুন্দর এবং ভীষণই নিচু, প্রায় 1000 ফুট নিচু জায়গাটা। তো দেখতেই পাচ্ছ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।